Welcome to our channel. Admission fees for Government MBBS and BDS College of West Bengal. তো গভর্নমেন্ট এমবিবিএস বা বিডিএস কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে কত টাকা অ্যাডমিশন ফিজ লাগবে সেটার ব্যাপারে আজকের ভিডিও। এই যে কত টাকা তুমি কলেজে নিয়ে যাবে অ্যাডমিশনের দিন, এই যে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো প্রথমেই যে অ্যাডমিশন ফিজ লাগে, অ্যাকচুয়ালি তোমার কলেজে কোনো এমবিবিএস বা বিডিএসের জন্য অ্যাডমিশনের জন্য তোমার যে অ্যাডমিশন ফিজ লাগে 1000 টাকা, এবং কোয়ার্সার মানি হিসাবে 1000 টাকা লাগে, যেটা তোমার ওই দিনই নিয়ে নেবে। অ্যাকচুয়ালি তোমার যে তুমি যদি ভাবছো যে 1000 অ্যাডমিশন ফিজ তো 1000, তো অ্যাডমিশনের দিনে 1000 টাকাই নেবে, এরকম ব্যাপার না। অ্যাডমিশন ফিজ 1000 আছে, ওটা নেবে, প্লাস যে কোয়ার্সার মানি রাখা হয় তোমার কলেজে আর কি, সে ওটাও অ্যাডমিশনের দিনই নেওয়া হয়। তো 1000, ওটাও 1000, কোয়ার্সার মানিটা কত 1000, অ্যাডমিশন ফিজ সেটাও 1000। তারপর সেমিস্টার ফিজ, যে তোমার ফার্স্ট সেমিস্টারের ফিজ তোমার অ্যাডমিশনের দিনে নেওয়া হয়, কত 4500। তো কলেজে যে তোমার সেমিস্টার হয়, এবার বাকি পরবর্তীতে কী হয়, সেমিস্টার ওয়াইজ বা পার ইয়ার সেমিস্টার যেগুলো হয় সেই অনুযায়ী টাকা নেওয়া হয়, কিন্তু যে প্রথম সেমিস্টারের আর কি তোমার সেটার অ্যাডমিশন ফিজটা প্রথমেই নেওয়া হয় 4500, যেটা তোমার অ্যাডমিশনের দিনে নিয়ে নেওয়া হয়। হোস্টেল ফিজ, যে এটা আর কি পুরো বছরের হোস্টেল ফিজ, ওটাও সেদিনকে নিয়ে নেওয়া হয় 144 টাকা, মোটামুটি এরকম আশেপাশেই হয়। কলেজের ওপর খুব একটা ভ্যারি করে না, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের প্রায় মোটামুটি একই আর কি। একটা এক্সট্রা ফিজ নেওয়া হয় ইউনিয়নের তরফ থেকে 20, এটা তোমার ভ্যারি করতে পারে, 20 বা 25 টাকা এরকমই হয়, এর আশেপাশে হয়, তার বেশি হয় না আর কি। তো অ্যাডমিশন ফিজ নেওয়া হয় 1000, কোয়ার্সার মানি নেওয়া হয় 1000, সেমিস্টার ফিজ তোমার নেওয়া হবে 4500, হোস্টেল ফিজ 144 টাকা, এক্সট্রা ফিজ 20 টাকা। তো টোটাল অ্যামাউন্ট টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 6664, 6664 টাকা নেওয়া হবে তোমার কাছে। মোটামুটি এই টাকাটা নেওয়া হবে। কিন্তু অনেক সময় কী হয় যে তোমার কলেজে তোমরা সবাই জানো যে কলেজে ফেস্ট হয়, যেটা কলেজের একটা অন্যতম আকর্ষণীয় বিষয়, যেখানে কলেজে যে অনুষ্ঠান ফেস্ট হয় সেখানের জন্য কী করে সিনিয়ররা অ্যাডমিশনের দিনেই তোমার কাছে 2 থেকে 3000 টাকা নিতে পারে। এটা কলেজের ওপর ডিপেন্ড করে, তবে বেশিরভাগ কলেজে আর কি এটা নেওয়া হয় ওই অ্যাডমিশনের দিনে। তো 2 থেকে 3000 তোমার নিতে পারে কলেজের দাদারা সিনিয়ররা, সেদিন তোমাকে একটু জোর করবে নেওয়ার জন্য আর কি। তো সঙ্গে অ্যাডমিশনের দিনে সেই পয়সাটাও নিয়ে যেতে হতে পারে তোমাকে। তো 2 থেকে 3000 মোটামুটি এর আশেপাশে দিতে হবে তোমাকে আর কি। তো এটা তো তোমার 6664 টাকা, আর প্লাস 2000 থেকে 3000 টাকা তোমার সিনিয়ররা তোমাকে ওই কলেজের ফেস্টের জন্য সেদিনকে বলবে, আর সেটা দিতে হতে পারে। আবার অনেক সময় বেশিরভাগ কলেজে আর কি সেদিনকে অ্যাডমিশনের দিনে চেয়ে নেয়, তাই তোমরা একটা মোটামুটি এই যে 600 আর এটা মোটামুটি একটা অ্যামাউন্ট ক্যারি করবে। তুমি এই যে পেমেন্টটা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো বা ক্যাশের মাধ্যমে করতে পারো। তো অবশ্যই বা এটিএম কার্ড নিয়ে যেতে পারো। তো চেষ্টা করবে ক্যাশ নিয়ে যাওয়ার, ক্যাশ সব জায়গায় অ্যাভেলেবেল হয়, ইউপিআই সব কলেজে না অ্যাভেলেবেল থাকতেও পারে। তো বা দুটোই নিয়ে যেতে পারলে দুটোও ভালো, বা যে কোনো একটা ক্যাশটা নিয়ে যাওয়ার চেষ্টা বেশি করবে। আর যদি এটিএম কার্ড হয়তো এটিএম কার্ড সময়ে কিছু কিছু কলেজ আবার ড্রাফট চাই আর কি। তো এটা তুমি যে কলেজ অ্যালটমেন্ট হওয়ার পর দেখছে, মানে তোমার ওই কলেজের পরিচিত কেউ থাকলে সেটা ব্যাপারে যোগাযোগ করতে পারো, যে আর কি কী করে তোমার পেমেন্ট মেথডটা কী হতে পারবে, বা তোমার কোনো পরিচিত সিনিয়র থাকলে সেই কলেজে, তো তুমি জিজ্ঞেস করে নিতে পারো যে কীভাবে পেমেন্টটা করলে সুবিধা হবে ওই কলেজের। তো তারা একটু বেশি বলতে পারবে ভালো। তো তুমি একটা মোটামুটি এই ভিডিওটা থেকে একটা আইডিয়া পাবে মোটামুটি তোমাকে কত টাকা নিয়ে যেতে হবে কলেজে অ্যাডমিশনের দিন, সেই বিষয়ে আর কি আজকের ভিডিওটা ছিল, এবং কীভাবে তুমি পেমেন্ট করতে পারবে ইউপিআই বা ক্যাশ আর কি এইসব বিষয়। তো আশা করি আই হোপ দ্যাট ভিডিওটা ভালো লেগেছে তোমাকে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং কোনো কিছু জানার থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।